नमस्कार बंधुरा आमी संचिता और विश्लेषणेर आजकेर এই एपिसोडे आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर एपिसोडे थाकছে घूर्णिझড় रेमाल सम्पर्के किछु तथ्य, जेमन रेमाल शब्देर अर्थ कि, এই ঘূর্ণিঝড় কবে ও কোথায় আছড়ে পড়বে, এই ঘূর্ণিঝড় কলকাতার ওপর কতটা প্রভাব বিস্তার করবে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে, রেমালের সর্বোচ্চ গতিবেগ কত হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটুকুই আমার অনুরোধ। রেমাল এটি একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হলো বালি বা বালির কণা। এই নামটি ওমানের দেওয়া। আচ্ছা, কেন বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়ের নাম ওমান দিল? ওমান দেশটা তো বঙ্গোপসাগরের তীরে অবস্থিত নয়। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে বিশ্বের 13টি দেশ। 2000 সাল থেকে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO ও এসকেপের অন্তর্গত দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ওমান ঘূর্ণিঝড়ের নামকরণ করত। কিন্তু 2018 সালে ইরান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী প্যানেলে যুক্ত হয়, যার ফলে এখন এই 13টি দেশ বঙ্গোপসাগর ও আরব সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ করে। প্যানেল অফ ট্রপিক্যাল সাইক্লোনের কাছে এই নামগুলি পেশ করা হয়। বাছাই করার পর একটি তালিকা তৈরি হয় এবং সেই তালিকা থেকেই এবারের এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে রেমাল। ইতিমধ্যে পশ্চিম মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত এই নিম্নচাপ উত্তর পূর্ব অভিমুখেই এগোচ্ছে। শুক্রবার মানে আজ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর অভিমুখ হবে উত্তর দিক। শনিবার সকালে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড় আরও শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী উপকূল অঞ্চলের স্থলভাগে আঘাত হানতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার কান ঘেঁষে এই ঘূর্ণিঝড় ঢুকবে বাংলাদেশে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থলভাগে যখন এই ঘূর্ণিঝড় আঘাত হানবে তখন এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা। রবি ও সোমবার থেকে কলকাতা সহ কলকাতার আশেপাশের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার সন্ধ্যা থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। 25 তারিখ থেকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আর 26 তারিখ থেকে এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ হতে পারে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। 26 তারিখ থেকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার রাতে দক্ষিণ 24 পরগনায় ঝড়ের গতিবেগ থাকবে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর 24 পরগনায় ঝড়ের গতিবেগ থাকবে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। 27 তারিখেও এই জেলাগুলিতে আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না। এই দিনেও হাওয়ার গতিবেগ থাকবে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এর পাশাপাশি এই জেলাগুলিতেও অতিরিক্ত বজ্রপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। 26 ও 27 তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়াও বইবে এই দুদিন। বন্ধুরা,
আজকের এই এপিসোড এই পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।